ইস, আজও সন্ধে নেমে যাবে। মজুমদার পাড়ায় গেলেই না যত দেরি। একজোড়া শাখা নেবে, 5 ঘন্টা দেখবে। আরে বাবু, নেত্য ব্যবহারের জিনিস এত খুঁতখুত করলে চলে নাকি? এই ডিজাইন ভালো নয়, সেই ডিজাইন কিনে নাই, একে বিক্রি নাই। 5 গ্রাম ঘুরলে 5টা খদ্দের মেলে না। তাই আবার বড় ব্যবসায়ীরাও গ্রামে গ্রামে লোক পাঠাচ্ছে শাখা বিক্রি করতে। আমার ব্যবসা লাটে উঠবে বলে মনে হয়। আলো কমার আগে চকদিঘিটা না পেরোতে পারলে আরেক জ্বালা। সাঁঝের বেলা আবার তেনাদের বাড়বাড়ন্তি। একটু তাড়াতাড়ি হয় বলেই এই পথে আসা, কিন্তু ওই যে কানিবামনির ঘাট না বেরোলে শান্তি নেই। তাড়াতাড়ি পা চালাই বাবা। ওই তো কানিবামনির ঘাট দেখা যাচ্ছে। কি অন্ধকার রে বাপু! কানিবামনির ঘাটের কাছেই তো এসে পড়েছি বলে মনে হচ্ছে। আর একটু যেতে পারলেই জায়গাটা পেরিয়ে যেতে পারবো। বলি, ও শাখারি, শুনছো? কে 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 ডাকে? কে মা তুমি? এখানে সাঁঝের বেলা এভাবে বসে আছো? ভয় ডর নাই নাকি প্রাণে? ভয় ডর লাগবে কেন শুনি? আমি বলে কি না মনু ভট্টাচার্যের বউ। তা হ্যাঁ গা শাখারি, তোমার কাছে শাঁখা বলা কিছু আছে নাকি সবই বিকিয়ে দিয়েছ? শাখা পলা সিঁদুর সব আছে মা। ইয়তির যা যা লাগে সবই আছে। তোমার কি লাগবে বলো দেখি? তাহলে তোমার সব থেকে ভালো শাঁখা পলা আর সিঁদুর দেখাও দেখি। শাখা পলার দাম কে দেবে মা? এখানে তো কাউকে দেখছি নে। ও, এই কথা। তা অন্য কাউকে দিয়ে তোমার কি কাজ বাপু? তুমি তোমার জিনিসের দাম পেলেই খুশি তো? নাও, এই বটুয়া থেকে তোমার জিনিসের দাম আগাম নিয়ে নাও। দেখো, আমি মুখ্য মেয়ে মানুষ ভেবে আমায় ঠকিও না যেন। নাও গো মা জননী, তোমার জন্যে সবচেয়ে ভালো জিনিস বের করেছি। দাও দেখিনি তোমার হাতটা পরিয়ে দিই, নইলে মাপ বুঝবো কেমনে? লজ্জা কি মা? কবরেজ আর শাখারির কাছে লজ্জা করতে নেই। দাও তোমার হাতটা এগিয়ে দাও তোমা। না গো শাখারি, তোমায় পড়াতে হবে না। ঘরে আমার স্বামী আছে, সেই ঠিক পরিয়ে দেবে। তুমি সব ওখানেই নামিয়ে রাখো। না মা, আমার কাজ আমাকেই করতে দাও। পরে শাখা পলা হাতে না উঠলে আমারই বদনাম করবে। এ আমার বাপ দাদুর ব্যবসা, এর বদনামি আমি সইতে পারবো না। বেশ, তবে তাই হোক। দেখো বাবু, ভয় পেও না যেন। এই নাও, পরিয়ে দাও। ওরে বাবা রে, কে গো? বাঁচাও বাঁচাও! রাম 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 রাম। ওরে ওরে হতচ্ছাড়া, টাকা নিলি শাখা দিলি না? ওরে ওরে আয় আয়, ফিরে আয়। এই জন্যে বলেছিলাম আমাকে শাখা পরিয়ে কোনো কাজ নেই। তোর তো মানে লাগলো। এইবার এইবার কে বাঁচায় আমিও দেখি। ওরে দাঁড়া দাঁড়া, পোড়ামুখ দাঁড়া। টাকা নিলি শাখা দিলি না, উল্টে আবার এসব অলক্ষণে নাম উচ্চারণ করছিস। এই নে, নিয়ে যা নিয়ে যা তোর টাকা। তারপর যেখানে ছিলি তুই সেখানেই ফিরে যা। এনে যা। এবারের মতো বেঁচে গেলি। এরকম করলে
তা হ্যাঁ রামকানাই, অমন ভর সন্ধ্যাবেলায় বোবাই ধরেছিল নাকি তোমায়? নেহাত আমি হাট থেকে ফেরার পথে বৌমার ডাক দিল, তোমায় ওভাবে গোঙাতে দেখে চোখে মুখে জলের ছিটে দিলাম, তারপর আমরা ধরাধরি করে ওই চৌকিতে শুইয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কিরকম চোখগুলো উল্টে পড়েছিল বলো তো? হ্যাঁ, আর বলো না, ওই কানি মামনি তাড়া করেছিল গো। সে কি, আর কেউ নয়, শেষে ওই কানি বামনি। বলি, এত পরস্ত্রীর হাতে শাখা পরিয়ে শেষে কানি বামনিকে মনে ধরলো। তো তোমরা হাসছো? তোমাদের সাথে হলি তবে বুঝতে পারতে। উফ, সে কি বিভৎস মুখ! গল্পটা ভালোই ফেদেছ হে, শুনতে মন্দ লাগলো না। চলো হে, এইসব আজগুবি গল্প শুনে লাভ নেই। চলো হে, একটু দিনুর বাড়ি থেকে ঘুরে আসি আজকে। হ্যাঁ চলো, জলদি কাজ মিটলে পরে দুহাত তাস খেলা যাবে ক্ষণে। আরে রামকানাইয়ের দৌড়ের কাছে ওটা কে গো? এই, তুমি কে গো? এখানে কি করছো? তোমারে তো আগে দেখেছি বলে মনে পড়ে না। আগে দেখিসনি, এইবারে দেখ। ও ওরে বাবা রে, এই যে কানি বামনি গো, পালাও 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 পালাও! ওরে শাখারি, আমায় শাখা বলা দে, শাখা বলা দে রে, আমায় শাখা বলা দে। তুমি কে গা? এত রাতে পুকুর ঘাটে কি করছো? শাখা পড়তে এসেছি গো। রাম 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 রাম। ও মা গো, বাঁচাও বাঁচাও! ভয় পেলি নাকি রে? হ্যাঁ বলো, তোমাদের কি সব নাকি অভিযোগ আছে? কারা কারা নাকি তিনাদের দর্শন পেয়েছো? আরে বাপু, এই তো সেদিন আমারে তাড়া করেছে, আগের দিন তারাপদর বৌমাকে। কই হে তারাপদ, বলো। আরে আর বলো কেন, এই তো সেদিন আমারে আর হরিকে ধরলো। এমন হলে তো গ্রামে আর থাকা চলে না। না, তা কেন? একজনের পাপ আমরা কেন নেব? যে পাপ করেছে তারই গ্রাম ছাড়া করা হোক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক, রামকানাইকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আহ, মেলা গোল করো না তোমরা, আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন খুড়ো, আপনি যা বলবেন তাই হবে। তোমরা তো সবাই রামকানাইকে দোষ দিচ্ছ, কিন্তু তার কোনো দোষ নেই গো। সব দোষ সময়ের আর রামকানাইয়ের কপালের। তা না হলে এতদিন পরে সেই বা ভর সন্ধেবেলা কেন শাখা পলা নিয়ে ওই পথ দিয়ে বাড়ি ফিরবে? সব দোষ ওই শাখা পলার। আর ওই ব্যবসা করব না, এই আমি নাক কান মুলছি। রোশো রোশো, এর পিছনেও একটা ইতিহাস আছে। বর্তমানের জন্ম লুকিয়ে থাকে অতীতের গর্ভে। আজ থেকে প্রায় 60 বছর আগে আমাদের তখন অল্প বয়স। এই গায়ের মনু ভট্টাচার্যের বিয়ে হয়। তার বউ ছিল খুব সুন্দরী। অন্যদিকে মনু ভট্টাচার্য ছিল বেটে, মোটা, কালো, কুৎসিত। কিছুদিন যেতে না যেতেই সংসারে অশান্তি শুরু হয়। মনু সন্দেহ করে গ্রামের লোকেরা তার সুন্দরী বউয়ের ওপর নজর দিচ্ছে, তাই ফতেয়া জারি করে বউকে সব সময় মুখ ঢেকে রাখতে হবে। বাইরের কারোর সাথে কথা বলা চলবে না। বউ সবই মেনে নেয় মুখ বুঝে, কিন্তু সমস্যা শুরু হয় অন্য দিক থেকে। একদিন এক শাখারির কাছে শাখা পড়া নিয়ে তুমুল ঝামেলা হয় স্বামী স্ত্রীতে। মনুর অভিযোগ ছিল শাখা পড়ার ছলে ওই শাখারি তার স্ত্রীকে স্পর্শ করেছে, অথচ শাখা পলা পড়ার ক্ষেত্রে এটাই দস্তুর। সেদিন অশান্তির সময় মনু ব্যাপক মারধর করে তার স্ত্রীকে।
শাখারির পরানো শাখা পলা খুলে নেয় মনু ভট্টাচার্য। মারের চোটে বউয়ের একটা চোখ নাকি নষ্ট হয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পরেই একদিন রাতে মনুর বউ সবার অগোচরে গলায় কলসি বেঁধে ডুবে মরে ওই চকদিঘিতে। যে ঘাটে ও ডুবে মরেছিল সেই ঘাটের কাছেই এখনো মাঝে মাঝেই তাকে দেখা যায়। লোকমুখে ওই ঘাটের নাম হয়ে যায় কানি বামনির ঘাট। কিন্তু সেসব না হয় হলো, কিন্তু এখন গ্রামের মধ্যেকার সমস্যার সমাধান কিভাবে করা যায় বলো তো দেখি ঠাকুরদা। দাঁড়াও, একটু ভাবতে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে। এই সমস্যার সমাধান রয়েছে একমাত্র রামকানাইয়ের হাতে। ও চাইলেই খুব সহজেই এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। আমার হাতে? কি বলছো তুমি ঠাকুরদা? তাহলে দেরি না করে বলে ফেলো কিভাবে এই জ্বালা মেটানো যায়। মৃত্যুর পর আত্মার অপূর্ণ ইচ্ছা পূর্ণ হলেই আত্মা মুক্তি পায়। কানি বামনির ইচ্ছা ছিল শাখা পলা পড়ার, কিন্তু ভাগ্যের পরিহাসে তার সেই ইচ্ছা অপূর্ণ রেখেই সে মারা যায়। রামকানাইয়ের কাছে শাখা পড়তে চাওয়ার একটাই কারণ, মুক্তি লাভের তীব্র ইচ্ছা। হ্যাঁ রামকানাই, তোমার দেওয়া শাখা পলা পড়লেই ওর আত্মার মুক্তি লাভ সম্ভব। ওকে মুক্তি দাও রামকানাই, তুমি কানি বামনিকে মুক্তি দাও। সেজন্যেই সে তোমার কাছে শাখা পলা পড়তে চেয়েছিল। রামকানাই, আমাদেরকে বাঁচাও। আমাদের সবাই এই বিপদে পড়ে থাকবো। হ্যাঁ রামকানাই, বাঁচাও, বাঁচাও রামকানাই আমাদের। সেদিনের ভুলের জন্য তোমার সন্তানকে ক্ষমা করো মা। তোমার জন্য শাখা পলা সিঁদুর রেখে গেলাম, এগুলো নিয়ে তৃপ্তি হও মা। হ্যাঁ, এ কি উড়ি বাবা, এ কি ঝোড়ো হাওয়া উঠেছে গো! না, আজ আমি পালাবো না, দেখি কি হয়। নিবারণ ঠাকুরদা তো বলেছেন এতেই সবার মঙ্গল। যাক, তুই ফিরে এসেছিস, তোর সুবুদ্ধি হয়েছে তবে। আমি বুঝতে পারিনি মা, আমার ভুল হয়েছিল। আরে শাখাপলা কোথায় গেল? তার মানে যাক, এবার বুঝি তার অপূর্ণ ইচ্ছা পূর্ণ হলো। মঙ্গল হোক। যাই, গ্রামে ফিরে সকলকে সুখবরটা দিই। চিন্তামুক্ত হয়ে রামকানাই ফিরে চলতে লাগলো তার গ্রামের পথে। তার বাপ দাদু শুরু করা শাখাপলার ব্যবসা বন্ধ করবে না সে, কখনো নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। ধন্যবাদ।